গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। কালকে শরীর একেবারে নিচ্ছিল না, ওই জন্য আর ব্লগ করতে পারিনি কালকে। মানে কি ব্লগ শেয়ার করব কিছু বুঝতে পারছিলাম না, শরীর প্রচণ্ড খারাপ করছিল। তো আজকে একটু ভালো আছি। তো আজকে তো শুরু করে দিয়েছি, আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো এখন অশ্মি স্কুল যাবে, আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সবার চা খাওয়া হয়ে গেছে, কারণ অনেকটা বেজে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে। আমি সবজিটা কেটে নিচ্ছি এই কারণেই, কারণ আমাকে একটু ডাক্তারখানায় যেতে হবে, রিপোর্ট দেখাতে। তো অশ্মির সাথে আমি বেরিয়ে যাব, অশ্মি যখন স্কুল যাবে। তো চলো, পরে দেখা হচ্ছে। বললামই তো ডাক্তারখানায় যাব। হ্যাঁ, তার জন্য ডিমটাও সিদ্ধ করে রেখে দিয়েছি, কখন আসবো তার নেই ঠিক। যখন আসি এসে ডিমের ঝোল করে নেব। তো এদিকে অশ্মিও রেডি হয়ে খেয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য, আর আমিও একেবারে ডাক্তারখানায় চলে এসেছি। ডাক্তার দেখানোর কোনো কিছু নেই, আজ আগের দিন দেখিয়েছিলাম, রিপোর্ট দেখাবো। তো দেখো, আমার চোখে মুখে কিন্তু একেবারে ছাপ বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ। যারা আমার নিয়মিত ব্লগার তারা অবশ্যই আমাকে দেখে বুঝতে পারবে। এই যে রিপোর্টটা সত্যি সত্যিই খুব ভালো ছিল, যেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম সেটা কিছু না। তো ভালো বলে গোপুসোনাকে বলে গেছিলাম যদি ভালো কিছু হয় তাহলে মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। তো গোপুসোনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এদিকে আমি কিন্তু স্নান করে নিয়ে এসেই রান্না বসিয়ে দিয়েছি। বললাম আমি তো ডিমের ঝোল করব। হ্যাঁ, আলু উচ্ছে ভাজা আর ডিমের ঝোল করেছি। আর কিছু করিনি, আর কিছু করতেও পারতাম না, কারণ আমার আগের দিন ব্লগ দিতে পারিনি, আমার শরীর খারাপ ছিল তার জন্য। আর আজকে শরীরটা একটু ভালো আছে, তবে ওই মন্দের ভালো লাগছিল না। তো এদিকে ওই বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে, একেবারে বড়মশাইকে দিয়ে দিয়েছি। একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি, ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি, রান্না সেটাও করে ফেলেছি। অস্মিতা স্কুল গেছে, ওই বাড়ি থেকে বাবা এসেছিলো, বাবা প্রসাদ দিয়ে গেছে, আমি নিয়েছি, বড়মশাইকে দিয়েছি। একটু পরে খাবো, এখনও খাওয়ার সময় হয়নি, কারণ আজ খুব তাড়াতাড়ি চলে এসেছে বড়মশাই। তো আমাদের এদিকে, ওদের ওদিকে না, আমাদের এদিকে আজকে কারেন্ট নেই। তো তার জন্য বললো যে দোকানে খুলে আর কি হবে বসে থেকে, তো চলে আসি, তার জন্য চলে এসেছে। তারপরে কারেন্ট আসলো, একটু আগেই কারেন্ট আসলো। আমি ওর স্নান করে একেবারে পুজো দিয়ে প্রসাদ খেয়ে বসে আছি, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো অস্মিত তো আস্তে আস্তে সেই 4:10-15 বেজে যাবে। তো ও এসে তখন খাওয়া দাওয়া করবে। তো চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে দেখছি আমি তো দুধটা গরম করিনি। বাবা যখন এসেছিলো দুধটা দিয়ে গেছিলো। তো তখন ওই মা ফ্রিজে রেখে দিয়েছিলো, আমি তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, খেয়াল ছিল না। তো এখন একেবারে দুধটা গরম করে নিলাম। এদিকে অস্মিকে আনতে চলে গেছে আমার বড়মশাই, এই যে অস্মিকে নিয়ে চলে এসেছে, অস্মি খেতে বসে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে ওর খেতে খেতে, প্রায় 4:10-15 বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। একটু ঘুমিয়েছিলাম, ঘুম হয়েছিল। তো অস্মির তো ঘুম হয়নি, ঘুম হয়নি না, অস্মি ঘুমায়নি। ওর ঘুম বলে কোনো জিনিস ওর শরীরে নেই। তো ঘুমায়নি, এসে থেকে ও ওখানে খেলা করছিল, একটু ঘরে যাচ্ছিল, একবার বদমাইশ করছিল। ও স্কুল থেকে আসার সময় ও কি নিয়ে এসেছে আমার জন্য, ও আইসক্রিম। তো স্কুল থেকে বাড়ি আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। তখন আমাকে বললো যে এখন দেখো না, পরে ঘুম থেকে উঠে তারপর তুমি দেখবে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে কী এনেছে কই খাওয়া যাক। তো আমি আইসক্রিম এটা ভাবিনি, আমি অন্য কিছু ভেবেছিলাম। তো যাই হোক, চলো খাই এখন, তারপরে আবার দেখা হবে। তো আইসক্রিম খেতে খেতে একজনকেই খুব মিস করছি। সেটা কাকে বলতো? হুম, না, ওর বাবা আইসক্রিম খায় না, ওর বাবা আইসক্রিম খায়ও না। ওর বাবা আইসক্রিম খাওয়া পছন্দও করে না, কারণ কোনো বিয়ে বাড়িতে গেলেও সেই আইসক্রিমটা আমি খাই, না হলে আগে আমি বেশি খেতাম, কিন্তু এখন এটা ভাগ বসাই। বা কোনো আইসক্রিম যদি দোকানের সামনে দিয়ে যায়, তাহলে ফোন করে ডাকে বা বাড়িতে নিয়ে আসে। তো এ এখন বেশি ভাগ বসায় সব কিছুতেই। আমার ভাগটা এখন কমে যাচ্ছে তার জন্য। তো বাবা আইসক্রিম খায় না। হ্যাঁ, একটা কথাই মনে পড়ছে, সৌম্যর কথা। আইসক্রিম খাওয়ার সময় সৌম্য থাকে, ওরা খুব মনে পড়ছিল। সৌম্যর কথা বললে ও করে টান দিল। তো আমরা এখন একটু আইসক্রিম খাই, তারপরে দেখা হবে। খুব হিংসুটে।
একেবারে চা নিয়ে চলে এসেছি অশ্মি আমার দুজনেরই। তো এখন চা খাবো, তারপর অশ্মিকে পড়তে বসাবো। অশ্মিতেও একটু ঘুমায়নি, আগেই বললাম। তো একটু ও খেলা করছিল, তারপরে এখন ওর বাবা দোকানে চলে গেছে, এখন পড়তে বসাবো। তো চা নিয়ে এসেছি, দুজন চা খায় তারপর পড়তে বসাবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। একেবারে রাতের খাবার খেতে বসে গেছি। তো এখানে দুজনের খাবার নিয়ে নিয়েছি। বড়মশাই আজ আর খাবে না, ও বললো নাকি আমার আজকে খিদে নেই। আমারও খিদে ছিল না, তবু ওষুধ খাবো তার জন্য খেতে হলো। আর অশ্মিও বলছিল খাবো না, তো অশ্মিওকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। কিছু করিনি, ডিমের ঝোল আর ভাত। আর দুপুরবেলারই ডিমের ঝোল ভাত, মানে ভাতও ছিল, ডিমের ঝোলটাও ছিল, ওর জন্য আর কিছু করিনি। তো এখন তো এরপরে শুয়ে পড়বো, অশ্মিও শুয়ে পড়বে। অশ্মিরও খুব ঘুম পাচ্ছে, কালকে স্যারের কাছে আবার সকাল সকাল পড়া আছে। তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আজ সারাটা দিন কী করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের দিন ভিডিও দিতে পারিনি, সত্যি কথা বলতে শরীর একদম নিচ্ছিল না তার জন্য। তো আজ একটু ভালো আছি, তার জন্য ভিডিও করতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন একটা ভিডিও এবার দেখা হবে। তো আজকের মতন গুড নাইট। আজকে ভিডিওটা অশ্মি শেষ করব। গুড নাইট, টাটা।